তাহলে দেখো প্রোগ্রামিং প্যারাডাইমের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের যে প্রোগ্রামিংটা কয়েকটা স্টেজে মানে প্রোগ্রামিংয়ের কয়েকটা ডিফারেন্ট স্টেজ আছে, সেগুলো আমরা দেখবো এখানে। প্রোগ্রামিং প্যারাডাইম ইজ আ ফান্ডামেন্টাল স্টাইল অফ প্রোগ্রামিং। ইচ প্যারাডাইম উইল সাপোর্ট এ ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড প্রবলেমস, মানে প্রত্যেকটা যে এখানে দেওয়া আছে মেথড দেওয়া আছে তাদের নিজস্ব কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমে ওইখানে আমাদের প্রবলেম সলভ করতে হয়। প্যারাডাইমস আর সাপোর্টেড বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিচার্স। সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্টস মোর দেন ওয়ান প্যারাডাইম। There are many different paradigms and some overlap. Here are just a few different paradigm. এখানে চারটা প্যারাডাইম নিয়ে বলা হয়েছে। প্রথমে লো লেভেল আছে, তারপর ইম্পারেটিভ আছে, অবজেক্ট ওরিয়েন্টেড আর ডিক্লারেটিভ প্রোগ্রামিং আছে। এই চারটাই নিয়ে ওরা বলছে। তো প্রথমটা আমরা দেখি কি বলছে। লো লেভেল প্রোগ্রামিং প্যারাডাইম, দ্য ফিচার অফ লো লেভেল programming language gives us the ability to manipulate the contents of memory addresses and registers directly and exploit the architecture of a given processor. যে এটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যে আমাদের পুরো আর্কিটেকচার নিয়ে আমরা সেখানে লিমিটেড ফাংশন, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদের কিন্তু লিমিটেড ইয়ে থাকে, অপশানস থাকে খুব কম, সেখানে খুব হাই লেভেল কিছু প্রোগ্রাম করা যায় না। তো এটা খুবই স্ট্রাকচার নিয়ে আমাদের জানতে হয়, যে আমরা পুরো মেশিনের খুব ক্লোজ হয়ে কাজ করি। মেশিনের যে কাজ করার সিস্টেম সেটা আমাদের আয়ত্ত করতে হয়, পুরো মেশিনের মতো করে আমরা চিন্তা করি, সেভাবে আমরা কাজ করি সেখানে। সো কি বলেছে, দ্য ফিচার অফ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গিভস আস দ্য অ্যাবিলিটি টু ম্যানিপুলেট দ্য কন্টেন্টস অফ মেমোরি অ্যাড্রেসেস অ্যান্ড রেজিস্টার্স ডিরেক্টলি অ্যান্ড এক্সপ্লয়েট দ্য আর্কিটেকচার অফ এ গিভেন প্রসেসর। যে আমরা ডিরেক্টলি প্রসেসরের মানে ডিরেক্টলি মেমোরির আমরা সিপিইউ রেজিস্টার্সগুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, রেজিস্টারে অ্যাকুমুলেটারে কখন যাবে, কখন কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে থাকবে, কখন প্রোগ্রাম কাউন্টার কাজ করবে, সবগুলো আমরা কিন্তু বাইরে থেকে কন্ট্রোল করতে পারি। We solve problems in a very different way when we use the low level programming paradigm than if we use a high level paradigm. হাই লেভেল প্যারাডাইম তো পুরো আমাদের নিজের মতো করে করি, যে আমরা যেভাবে হাই লেভেল প্রোগ্রামিং প্রোগ্রামিং কিন্তু হিউম্যানদের জন্য খুবই সহজ। যে অনেক কমপ্লেক্স প্রোগ্রামিং কিন্তু আমরা খুব সহজে, অনেক অপশানস আছে এখানে, আমাদের অনেক বেশি এটার মধ্যে স্কোপ আছে, আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি। কেননা আমাদের ভিতরের ওই লিমিটেশনস নিয়ে মাথা ঘামাইতে হয় না। আমাদের মাঝখানে অনেকগুলো হেল্পিং ইউটিলিটি সফটওয়্যারস আছে, যেমন আমাদের ট্রান্সলেটর আছে, হ্যাঁ, আমাদের লাইব্রেরি আছে। সেগুলো দিয়েই কিন্তু প্রোগ্রামটাকে সেই মাঝখানে যে সাপোর্টিং সফটওয়্যারগুলো আছে, যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার আছে, এরাই কিন্তু সব কিছু হ্যান্ডেল করে। আমরা জাস্ট আমাদের প্রোগ্রামিং করি, আমাদের ওইটা নিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের পুরো মেশিনের মতো করে চিন্তা করে কাজ করতে হয়। কেন ওইটার সাথে আমাদের মাঝখানে যে যে ইউজ মানে হেল্পিং সফটওয়্যার বা যে আমাদের জন্য যে ইউজের মানে হেল্প করার জন্য যে সফটওয়্যারগুলো থাকা, সেটা খুব কম, মানে নাই। এখানে অ্যাসেম্বলারই শুধু আছে, কিন্তু অ্যাসেম্বলারের মধ্যে আমরা খুব বেশি কোডিং দিতে পারি না, সে খুব বেশি ট্রান্সলেটার করতে পারে না, সে অল্প কিছু কিওয়ার্ড ট্রান্সলেট করতে পারে। সেটা তো আগের প্রোগ্রামিং, সেজন্য এটা আমাদের লিমিটেশনস আছে। নোট দ্যাট ইচ ডিফারেন্ট টাইপ অফ প্রসেসর হ্যাজ ওন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসেসরের কথা বলছে, যে তোমার ধরো এই উইন্ডোজের যে প্রসেসর আছে, তার তার সিস্টেমটা অন্যরকম, একরকম, তার কমান্ড প্রম্পটটা একরকম কাজ করে। হ্যাঁ, তার তার প্রোগ্রামিংটা একরকম হবে। আবার তুমি যদি লিনাক্সে চলে যাও, হ্যাঁ, বা তুমি ম্যাকে চলে যাও, তাদের আবার এই কমান্ড প্রম্পটটা ডিফারেন্ট, তাদের আবার লোয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। তাদের বেসিক জিনিসটা চিন্তা করো, যে কাজের যে ধরনটা কিন্তু একই রকম, কিন্তু কমান্ডে একটু উল্টাপাল্টা, মানে কমান্ডে চেঞ্জ থাকতে পারে। যে উইন্ডোজের প্রসেসরের কমান্ডগুলো লিনাক্সে বা ম্যাকের সাথে মিলবে না, কিন্তু ভিতরে কাজ করার কিন্তু ধরন সব একই। দেখা যাবে সব একইভাবে কাজ করতেছে, কিন্তু কমান্ডগুলো একটু ডিফারেন্ট হবে। যে দেয়ার note that each different type of has its own programming language. There are families of processor that are designed with similar architecture and therefore use similar programming language. For example, the Intel processor family present in many PC type computers use the 86 instruction set, মানে 64 বিট ইনস্ট্রাকশন সেট ইউজ করে ইন্টেল প্রসেসরে। হ্যাঁ, আর ধরো এখন তো যেই প্রসেসরগুলো আছে ইন্টেল বাদে, যেইটাই বলো, যে এএমডি বলো বা অন্য সবই কিন্তু 64 বিটেই আছে।
যে আগের কথা হইতে পারে যে আগে 32 বিট থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এখন তো সবই 64 বিট হয়ে গেছে। আবার ধরো এই যে ধরো আবার সুপার কম্পিউটার হয়ে গেলে আবার ওইসব, ওইটা তো আবার 128 বিট হতে পারে আর বেশি হতে পারে। তো ওরা বলছে একটা এক্সাম্পল দিছে ইন্টেল বেস কম্পিউটার হইলে সেটা 64 বিটে কাজ করে। হ্যাঁ, এখানে কিন্তু লোয়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে কত বিটে কাজ করতেছে। কারণ তোমাকে তো ওইখানে অ্যাড্রেস করতে হবে, হ্যাঁ, এগুলোর কমান্ড লিখতে হবে, তখন কিন্তু এই অ্যাড্রেসিং মোডের উপর তোমার কমান্ডটা চেঞ্জ হবে। যদি এটা 32 বিট হয় তাহলে কমান্ড চেঞ্জ হয়ে যাবে, আবার বিট যদি চেঞ্জ হয় কমান্ডের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, সেজন্য এটা ইম্পর্টেন্ট এখানে, যে কত বিট প্রসেসর সেটা। তাহলে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই আমাদের এখানে দেওয়া আছে। এরপরে ইম্পারেটিভ প্রোগ্রামিং প্যারাডাইম। ইম্পারেটিভ প্রোগ্রামিং ইনভলভস রাইটিং এ প্রোগ্রাম অ্যাজ এ সিকোয়েন্স অফ এক্সপ্লিসিট স্টেপস দ্যাট আর এক্সিকিউটেড বাই দ্য প্রসেসর। যে কি বললো, রাইটিং এ প্রোগ্রাম অ্যাজ এ সিকোয়েন্স অফ এক্সপ্লিসিট স্টেপস দ্যাট আর এক্সিকিউটেড বাই দ্য প্রসেসর। মোস্ট অফ দ্য ওই আটকে গেল Most of the programs in this book use imperative programming. Chapter 12 to 15, 23, 24, and 26. And imperative programming tells the computer how to get a desired result, in contrast to declarative programming, where a program describes what the desired result should be. হ্যাঁ, যে কম্পারেটিভ প্রোগ্রামটা হলো, ইম্পারেটিভ প্রোগ্রামটা হলো, আমরা এখন বলতে একটা পড়ে নিই। নোট দ্যাট দ্য procedural programming paradigm belongs to the imperative programming paradigm. There are many imperative program language, Pascal, C, basic to name just a few. যে এই যে আমরা আমরা একটু আগে যে প্রোগ্রামটা করলাম সেটা কিন্তু ইম্পারেটিভ প্রোগ্রামিং। যে ইম্পারেটিভ প্রোগ্রামিংটা হলো যে আমাদের ছোট ছোট ফাংশন দিয়ে তৈরি করা থাকে, যে আমরা যেই কাজটা করতে চাই সেটা একটা ছোট ফাংশন বানিয়ে ফেলবো। আবার একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ফাংশন তৈরি করব, প্রত্যেকটা ছোট ছোট প্রসিজার বা ফাংশন দিয়ে কাজ করবে। এই ছোট ছোট প্রসিজার ফাংশন বানিয়ে প্রোগ্রাম যেটা করা হয় সেটাকে বলে ইম্পারেটিভ প্রোগ্রামিং। তো এটা হলো ইম্পারেটিভ প্রোগ্রাম, যেটা মধ্যে ছোট ছোট ফাংশন থাকে। বুঝছো না ব্যাপারটা কি বলছে এখানে? Yes, sir. আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইম। দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম ইজ বেসড অন অবজেক্ট ইন্টারেক্টিং উইথ ওয়ান অ্যানাদার। যে এই যে ক্লাসের কথা, তো আমাদের যে ক্লাসের কথা, এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে একটা ক্লাস তৈরি করতে হয়, হ্যাঁ। আর এখানে অবজেক্ট, যেটা কথাটাই চলে আসছে অবজেক্ট, আমরা অবজেক্ট কোথায় তৈরি করি? আমরা কোন জিনিসের অবজেক্ট তৈরি করি? প্রোগ্রাম যখন করি ক্লাসের কিন্তু অবজেক্ট তৈরি করি। যখন আমরা ক্লাস দিয়ে প্রোগ্রাম বানাই আমরা অবজেক্ট কিন্তু ক্লাসের অবজেক্ট তৈরি করে প্রোগ্রাম তৈরি করি। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মেইন কথাই হলো যে সেটার মানে যখনই প্রোগ্রাম করতে হবে আমাদের কিছু মানে ব্লু প্রিন্ট বানাবো, প্রথমে একটা ক্লাস তৈরি করব, সেগুলো হলো ব্লু প্রিন্ট। তখন আমরা যখন ওইটাকে বানানোর পরে আমরা সেটাকে কীভাবে ইউজ করব, সেগুলোর এক একটা অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করে সেটাকে ইউজ করব। সেটাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কাজ করার সিস্টেম। দিস অবজেক্টস আর ডেটা স্ট্রাকচার্স উইথ অ্যাসোসিয়েটেড ম্যাথডস। এই যে ডাটা স্ট্রাকচার মানে কি, যে ভ্যারিয়েবল বা তুমি একটা অ্যারের সাথে কম্পেয়ার করো। যে আমাদের চ্যাপ্টার, যে প্রথম চ্যাপ্টারটা বইয়ের যে আমরা শিখেছিলাম, যে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ শিখেছিলাম, হ্যাঁ, ডেটা টাইপ শিখেছিলাম, যে এখানে কিন্তু ক্লাসও কিন্তু ডেটা টাইপের। আমরা সেট অ্যাজ এ ডেটা টাইপ শিখেছি, ক্লাস অ্যাজ এ ডেটা টাইপ শিখেছি। তাহলে ক্লাসটা কি? ক্লাসটাও কিন্তু একটা স্ট্রাকচার, একটা অ্যারের মতো একটা জিনিস। কিন্তু অ্যারের মধ্যে কি লিমিটেশনস আছে, ভ্যারিয়েবলের মধ্যে লিমিটেশনস আছে, যে আমরা শুধু ডাটা স্টোর করতে পারি, সেখানে কোনো কিছু কোনো মেথড বা ফাংশন দিতে পারি না, তারা কোনো ফাংশন তৈরি করতে। ক্লাস হলো একটা বড় জিনিস, যেটা অ্যাজ এ অ্যারের মতো চিন্তা করা যায়, অ্যাজ এ ভ্যারিয়েবলের মতো চিন্তা করা যায়। যে ক্লাসের মধ্যে মেথডও থাকে, হ্যাঁ, যে ক্লাসের মধ্যে ডাটা তো স্টোর করা যায়ই, তার সাথে ক্লাসের মধ্যে ফাংশনও স্টোর করা যায়। তাহলে সেটাই বলছে দিস অবজেক্টস আর ডেটা স্ট্রাকচার উইথ অ্যাসোসিয়েটেড মেথড, যে এখানে মেথডও থাকতে পারে, ক্লাসের মধ্যে অবশ্যই মেথড থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে ক্লাস বেসড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কথা বললেই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের একটা ক্লাস তৈরি করব, সেই ক্লাসের মধ্যে আমাদের ভ্যারিয়েবল, স্ট্রাকচার, অ্যারে সবই থাকবে, অনেক ফাংশন থাকবে, তখন আমি ওইটার অবজেক্ট বানায় বানায় কাজ করব। Many programming languages that were
originally imperative have been developed further to support the object oriented program. যে ওই যে প্রসিজারাল বেস প্রোগ্রামটার কথা বলতেছে, যে অরিজিনালি সেটা ইম্পারেটিভ প্রোগ্রাম ছিল। এগুলোকে কি করেছে, ডেভেলপ করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের সাথে এটা কাজ করে এখন, সেগুলোকে ডেভেলপ করেছে, সেহেতু এটা এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের সাথে কাজ করতে পারে। তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো প্রোগ্রাম যে করেছি, যে তখন কিন্তু ক্লাস ইউজ করেছি। হ্যাঁ, যেমন আমরা লিঙ্ক লিস্ট করেছিলাম, তখন একটা ক্লাস বানিয়ে করেছিলাম। যে প্রথমে সেলফ দিয়ে যে বানিয়েছিলাম, তাকে ক্লাস তৈরি করেছিলাম, ক্লাস বানিয়ে তারপরে যে একটা লিঙ্ক তৈরি করা বা মাঝখানে লিঙ্ক তৈরি করা, বিভিন্ন রকমের ছোটো ছোটো ফাংশন বানিয়েছিলাম। হ্যাঁ, ওগুলো আমরা এরপরের ক্লাসে তো আমরা ওগুলো রিভিউ দিব, তখন আমরা আবার শিখবো। তাহলে এটাই হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে এই যে প্যারাডাইম, এটা যেটা বললাম ইম্পারেটিভ বললাম, ইম্পারেটিভ হলো কি ওই যে ছোটো ছোটো ফাংশন থাকবে। তাহলে এইটাই ওইটার মধ্যে ওই এই প্রোগ্রামটাকে আপডেট করা হয়েছে, যে আপডেট করা হয়েছে সেজন্য এটা এখন অবজেক্ট ওরিয়েন্টেড সাথে কাজ করতে পারে। এক্সাম্পলস অফ ইনক্লুড প্যাসকেল আন্ডার দ্য নেম ডেলপি অর অবজেক্ট প্যাসকেল। যে প্যাসকেলকে সে তারা মানে আপডেট করেছে, আপডেট করা হয়েছে, এটার নাম হয়ে গেছে ডেলপি। আর আরেকটা আছে যেটার নাম অবজেক্ট প্যাসকেল। এগুলো প্যাসকেলের হলো ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ, আর অবজেক্ট ওরিয়েন্টেডের নাম হলো ডেলপি, অথবা অবজেক্ট প্যাসকেল যদি ইউজ করে সেটা হবে অবজেক্ট ওরিয়েন্টেড। আর ভিজুয়াল বেসিক, ডট নেট, পাইথন, হ্যাঁ, জাভা সবই কিন্তু এই যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন। নিউয়ার ল্যাঙ্গুয়েজ সাচ এস পাইথন এন্ড জাভা ওয়ার ডিজাইন টু বি অবজেক্ট ওরিয়েন্টেড ফ্রম দ্য বিগিনিং। যে পাইথন অ্যান্ড জাভা একদম, জাভা তো অনেক দিন অবজেক্ট ওরিয়েন্টেড একদম একটা বেস্ট একটা ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ, এখন পাইথনটা আরও অনেক ইজি করে ফেলছে। তো এগুলোই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরপরে লাস্টের যে টপিকটা আছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং প্যারাডাইম। Programming languages such as Pascal, VB, and Python are referred to as imperative programming languages. এটা imperative আর object oriented কিন্তু সেম, কারণ ইম্পারেটিভকে ডেভেলপ করেই কিন্তু এটা আসছে, এইটাকে ডেভেলপ করেই কিন্তু আমরা এটা পাইছি। হ্যাঁ, সো এটাকে সিমিলার বলা যায়। And such as Pascal, VB, and Python are referred to as imperative programming language because the programmer writes sequences of statements that reflect how to solve the problem. When a programmer uses a declarative programming language, uh, when a programmer uses a declarative programming language, the programmer writes down in the language or logic a declarative specification that describes the situation of interest, what the problem is. And the programmer doesn't tell the computer what to do. To get information, the programmer poses a query, sets a goal. It's up the logic programming system to work out how to get the answer. হ্যাঁ, একটা লজিকের মতো কাজ করে এটা। হ্যাঁ, ওইটা লজিকটা তৈরি করে দিলে আমাদের আউটপুটটা আমরা পেয়ে যাই। Declarative programs are expressed as format logic, and computations are deductions from the formal logic statements. In programming languages include SQL and Prolog. যে এই ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্কোপ কিন্তু খুবই ছোট। হ্যাঁ, এটা নিয়ে এটা অনেক ছোট স্কোপের একটা জিনিস, যে এটা হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে কোনো কিছু ডেভেলপ করা যায় না। হ্যাঁ, ডেভেলপমেন্ট নাই, এটা ছোট ছোট জিনিস, যে কোয়ারি করার জন্য, যে ডাটাবেসে কোয়ারি করলাম, হ্যাঁ, সেগুলোর জন্য কিন্তু এটা ইউজ হয়। আমাদের মেইন প্রোগ্রামিং কিন্তু এই যে ইম্পারেটিভ আর অবজেক্ট ওরিয়েন্টেড, কেন আমাদের সব কিছু ডেভেলপমেন্ট কিন্তু এই দিক দিয়ে হয়। আর এটা হলো জাস্ট ডেটা নিয়ে, আমরা যখন ডেটা নিয়ে কাজ করি তখন ছোট ছোট কোয়ারি বানাই আমরা, সেগুলোর জন্য এই প্রোগ্রামটা ইউজ হয়।